বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা এখন আছি গঙ্গাসাগরে। তো ভিড়ের জন্য আমরা দুদিন আগেই চলে এসেছি গঙ্গাসাগরে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই গঙ্গাসাগরের স্নানের প্রস্তুতি। তো এটা যে দেখছেন, এটা পিলগ্রিম শেড। তো চলুন এই শেডের ভেতরে দেখি। এগুলো সবই সরকারি ব্যবস্থা। চলুন দেখুন কত কষ্ট করে ওরা রয়েছে এই শেডের ভেতরে। একসঙ্গে সব মানুষ কোনো রকমে জড়ো হয়ে রয়েছে সারা গঙ্গাসাগর জুড়ে এই সরকারি ব্যবস্থাগুলো। এবার এগুলো দেখুন, সব হচ্ছে হুগলা পাতা দিয়ে শেড করে তৈরি করে এখানে তৈরি করেছে ছোট ছোট এরকম শেড টাইপ, সে উপরে শেড দিয়ে ছোট ছোট ঘর, একসঙ্গে বাথরুম, একই একটা কুয়ার মতন করে এখানে জল রেখেছে। তো এরকম ব্যবস্থার মধ্যে সব তীর্থযাত্রীরা রয়েছে। যে এখানে সরকারি ব্যবস্থাপনায় রয়েছে সবই কিন্তু ফ্রি, এখানে কিন্তু থাকার কোনো খরচা নেওয়া হয় না। আর প্রচুর লঙ্গরখানা রয়েছে, অনেকে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছে। দেখুন বন্ধুরা, কত কষ্ট করে রয়েছে ওরা। হোটেলে জায়গা নেই, গেস্ট হাউসে জায়গা নেই, যেখানে কোনো রকমে যেখানে পারছে সেখানে তারা কোনো রকমে চাদর পেতে শুয়ে রয়েছে। অনেকে হোটেলে জায়গা পায়নি, অনেকে আবার থাকার মতন আর্থিক সামর্থ্যও নেই, তবুও তারা আসছে এই পুণ্যস্নানের জন্য। ভারত সেবাশ্রমে ত্রিপাল টাঙ্গিয়ে দিয়েছে, সেইখানে লোকে গিজগিজ করছে। শুধু ত্রিপালের নিচে নয়, বারান্দায় যেখানে পেরেছে সেখানে শুয়ে পড়েছে, পা ফেলার মতন জায়গা নিয়ে এরকম অবস্থা। ওরা জানে যে কষ্ট করে থাকতে হবে, তবু তারা আসে এই সাগরে স্নান করে পুণ্য অর্জন করবে বলে। তো হেঁটে হেঁটে আমরা গঙ্গার দিকে যাচ্ছি, গঙ্গাসাগরের দিকে, নদীর দিকে। চলুন আপনারাও আমাদের সঙ্গে। ভালো লাগছে বিকালবেলা হাঁটতে। সব লাস্ট মোমেন্টের প্রস্তুতি চলছে গঙ্গাসাগর মেলার। মাত্র 2 দিন আছে হাতে, আমরা 2 দিন আগেই চলে এসেছি এখানে। লাস্ট মোমেন্টের পুরো প্রস্তুতি, মেলা পুরো সেজে উঠেছে, চারিপাশে আলো। আর যে যেরকম পারছে মেলা নিয়ে স্টল নিয়ে বসে পড়েছে, খাবার দাবারের স্টল আছে। হিন্দুদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ এই তীর্থস্থান হলো গঙ্গাসাগর। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন সগর। সগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন দেবরাজ ইন্দ্র। সেই ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনির রোষের মুখে পড়েন সগর রাজার 60,000 পুত্র। অভিশাপ দিয়ে তাদের ভস্ম করে দেন কপিল মুনি। সগর রাজার নাতি তার পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দিতে অনুরোধ করলে কপিল মুনি তাকে বলেন গঙ্গা নদীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসতে। গঙ্গার পূর্ণ স্পর্শে রাজার 60,000 পুত্রের প্রাণ ফিরে পাবেন। কিন্তু স্বর্গের নদী তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী তো একদম ভেসে যাবে। সেই আশঙ্কায় মহাদেবের দ্বারস্থ হন ভগীরথ। তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে নেন এবং একটু একটু করে জল ছাড়তে থাকেন। সেই কারণে মহাদেবের জটায় গঙ্গার স্থান। এই মকর সংক্রান্তিতেই গঙ্গাসাগরে নাকি মন্দিরের ভেতরে আমরা ঢুকেছি। দেখুন 4-5টা মন্দিরের, কেমন লাগছে। এত ভিড়ের মধ্যে ক্যামেরা নিয়ে কথাও বলা যাচ্ছে না বা দেখানোও যাচ্ছে না ঠেলাঠেলিতে। এই দেখুন কি ভিড়। তো আমরা তো গঙ্গাসাগরের যেদিন গঙ্গা স্নান সেদিন আর ঢুকতেই পারবো না, এত ভিড় হবে। তাই আজকে আমরা পুজো দিয়ে দিলাম, কিন্তু আজকে এত ঠেলাঠেলি মানে দাঁড়ানো যাচ্ছে না। তো কোনো রকমে আমরা আজকে পুজোটা দিয়ে দিলাম ঠিক মতো। কপিলমুনির এই মন্দিরটি প্রথমে 430 খ্রিস্টাব্দের রানী সত্যভামা দ্বারা নির্মিত হয়েছিল। এই বাঁশ দ্বারা নির্মিত এই মন্দিরটি 60-এর দশকের প্রথম দিকে নাকি নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আবার 1961 সালে
20,000 টাকা ব্যয়ে ইটের তৈরি এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরটি নির্মাণ করতে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় 11,000 টাকা সাহায্য করেছিলেন। তারপরে এই যে নতুন যে মন্দিরটি তৈরি হয়েছে সেটা হচ্ছে 1974 সালে এই নবনির্মিত মন্দিরটি তৈরি করা হয়। চলো ওইদিকে গিয়ে নামে যাই, সঞ্জয় ওই দিকটা মনে আছে ওখানটায়। গঙ্গাসাগর মেলা বা কুম্ভ মেলা তখনই দর্শন পাওয়া যায় নাগা সন্ন্যাসীদের। নগ্ন থেকে আসা এই নাগা শব্দটি, অর্থাৎ এই বিশেষ সম্প্রদায়ের সন্ন্যাসীরা পোশাকহীন থাকেন এবং সারা গায়ে বস্ত্র মাখা, মাথায় জটা জুটো ও সন্ন্যাসীদের অন্য সময় দেখা যায় না। এদের নিয়ে সবার মাথায় একটাই প্রশ্ন ঘোরে, কেন তারা পোশাক পরেন না বা এই কনকনের শীতেও কীভাবে পোশাকহীন থাকেন। নাগা সন্ন্যাসী সহজে হওয়া যায় না। নাগা সাধু হতে গেলে 12 বছর সাধনার প্রয়োজন। যখন সাধনায় থাকেন তখন সেই সময় শুধু ওরা কৌপিন পরে থাকেন। কুম্ভ মেলায় সেই কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসীদের জীবনযাপন করার শপথ নেন। নাগা সন্ন্যাসীদের প্রথম শিক্ষা হলো ব্রহ্মচর্য পালন। এই পরীক্ষা সফল হলে পরে নিজের পৈতে বিসর্জন দিতে হয়। এরপর নিজের পরিবারের পিণ্ডদান করতে হয় এবং নিজের পিণ্ডদান করতে হয়, যা বিজুয়ার নামে পরিচিত। সন্ন্যাসী হওয়ার পর এদের কাছে যেমন পরিবারের মৃত্যু হয় এবং পরিবার ও সমাজের কাছে এদেরও মৃত্যু হয়। এখানে সারা বছর গঙ্গা আরতি হয় না, কিন্তু গঙ্গাসাগর মেলার কয়দিন এখানে রোজ সন্ধ্যা 6টা থেকে গঙ্গা আরতি হয়। তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। मीना देवी आप पटना से आई हुई हैं। प्रचुर हाटा হয়েছে, सूचना केंद्र के निकट हाঁপিয়ে गেছে, একটু রেস্ট নিচ্ছে বসে এখানে। চিন্তা দেবী आप नवाब বাপরে, মানুষের ঢোল এখন দিনের বেলায়, এখনো 2 দিন বাকি। গুড় বানাচ্ছ? কি গুড় হচ্ছে এটা? খেজুরের? একটা গুড় এরকম বানাতে কত সময় লাগে? হ্যাঁ, সারাদিন ধরে হয়? হ্যাঁ, ওইলে কেটে যে রস হবে, রসও খেতে পারবেন সকালে। আচ্ছা, আমরা খাচ্ছি এখন। খেজুরের গাছ, খেজুরের গাছ। এখন যাচ্ছি আমরা গঙ্গাসাগরে স্নান করতে। তো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত স্নান করার যোগ আছে, তার জন্য আমরা একটু দেরিতে, এখন 8টা বাজে, আমরা যাচ্ছি স্নান করতে। বাট এত কুয়াশা, সে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। সকাল 8টা, সাড়ে 8টা বেজে গেছে, তবুও আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। জায়গাটা একটু ফাঁকা পাওয়া যায়, সেখানে স্নান করবো।
করাচ্ছে সব। বাবা একদম কুয়াশা, কি কিছু দেখা যাচ্ছে না। বড় ঘাট আছে তাই না, অনেক বড় ঘাট। এই যে ভিড় নাই খুব একটা, এই যে মানে এত বড় অনেক ঘাট না। ভালো হয়েছে আমরা এই সাইডে একদম চলে এসেছি, এই জন্য ভিড়ভাড়টা কম পাবো একদম। 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে প্রচুর ভিড়, 2 নম্বর ঘাট তো বন্ধ। নাক্কানি বিশ্বাস যে প্রতি বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মুখের সন্ধানে মকর সংক্রান্তির সময় মেলায় যায়। তারা বিশ্বাস করে যে এই গঙ্গাসাগরের পবিত্র জলে ডুব দিলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। এই বছর আমরাও এসেছি এই পবিত্র জলে ডুব দিতে। অনেক দিনের আমার মায়ের ইচ্ছে ছিল গঙ্গাসাগরে স্নান করার, তো তাই এই বছর আমরা এসেছি গঙ্গাসাগরে এই পবিত্র জলে ডুব দিতে। করতে নামছি এই গঙ্গাসাগরে, তো সেরকম যে খুব ঠান্ডা তা কিন্তু নয় জল। এলাহাবাদের জল অনেক অনেক বেশি ঠান্ডা ছিল। আমরা কুম্ভ মেলায় গিয়েছিলাম, রাত 3টের সময় আমরা স্নান করেছিলাম, এই জলে ডুব দিয়েছিলাম, কনকনে ঠান্ডা জল। কিন্তু সেই তুলনায় এখানকার জল একদমই ঠান্ডা নয়। স্নান করে উদ্বাস্তুরা যাচ্ছি। একটা বাচ্চা মেয়ে স্নান করে এসে অসুস্থ হয়ে পড়ছে, মানে ঠান্ডায় আর কি। এটা আবার খড় জ্বালিয়ে করছে, আগুনে তাপ দিয়ে দিয়ে শরীর ঠিক করছে। আমরা গঙ্গা স্নান শেষ করে ভারত সেবা আশ্রমে ফেরার পথে তো কপিল কুটির আশ্রম এখানে একটা রাস্তায় পড়েছে, তো চলুন আমরা এর ভেতরটা একটুখানি দর্শন করে যাই। গঙ্গা স্নানের পরের দিনই আমাদের ক্রুজে টিকিট কাটা ছিল, তো সেই হিসাবে আমরা ভারত সেবাশ্রম থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি। কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের জানানো হয় যে কুয়াশার জন্য ক্রুজ বাতিল করা হয়েছে। আসলেও এত কুয়াশা ছিল যে চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো অগত্যা আমাদের সেদিন ফিরতেই হবে। তো শেষ পর্যন্ত আর কী করা যায়, ভেসেল করে আমরা নামখানা পর্যন্ত এসে তারপরে আমরা 3টে ট্রেন ছেড়ে দিয়েছে, এত ভিড় ছিল। যেহেতু ভাটা ছিল অনেক, পরে ভেসেল এসেছে, তার জন্য 3টে ট্রেন আমরা ছেড়ে দিয়েছি। তারপরের ট্রেনে আমরা সবাই বাড়ি ফিরেছি। তো আপনারা একবার ঘুরে আসতেই পারেন,
যতটা ভয় দেখানো হয় সেরকম কিছুই নয়। আশা করি ভালোই লাগবে আপনাদের। আমাদের তো বেশ ভালোই লেগেছে। তো তবে যাওয়ার আগে অবশ্যই আগে থেকে সমস্ত রকম ব্যবস্থা করে যাবেন যাতে কোনো অসুবিধা না হয়। তো আমাদের কোনো অসুবিধা হয়নি যেহেতু আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে গিয়েছিলাম। তো আজকে আমি শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন।